ওর পুতুল ওই দেখো ওখানে সাজানো থাকে, ও খেলে। রাতভর তো ঘুমায় না, আমার পাশে শুয়ে শুয়ে এইসব করে, পুতুল খেলে মেয়েটা আমার। এই দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে আমি আজকে বাজার করে নিয়ে আসলাম এই রোদের মধ্যে। কি করবো বলো, উপায় নেই, কারণ বিকেলবেলায় গিয়ে আমি এত কিছু করতে পারবো না। বিকেলে আমার ওষুধপত্র আরও অন্য জিনিস কিনতে হবে। তো শেয়ার করছি তোমাদের সাথে, এক এক করে দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, কুলার আর ফ্যান চলছে, তোমরা একটুখানি অ্যাডজাস্ট করো, কারণ ফ্যান আর কুলার ছাড়া এখানে ঘরে বসা সম্ভব নয়। আজকে প্রচুর বাজার করেছি, সেসব বাজারগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো এই যে একটা কুকার, এটা 6.5 লিটারের একটা কুকার, আমার প্রেস্টিজের কুকার ছিল, যেটা আমার মামার ছেলেকে 5 বছরের জন্মদিনে দিয়েছিল। সেটা এত বছর চলেছে, নষ্ট হয়ে গেছে। তো আমার টোটাল 9টা কুকার ছিল, সেই 9টা কুকারের মধ্যে 8টা কুকার ঠিক করে দিয়েছে, মানে সিটি, এই হ্যান্ডেল, এইগুলো সব খারাপ হয়ে গেছিলো, সব কিছু ঠিক করে দিয়েছে। আর একটা কুকার, একটা ননস্টিক কড়াই, এগুলো দোকানে রাখাই ছিল। আর এই বড় কুকার, যেটা প্রেস্টিজের আগে ছিল 6 লিটারের, সেইটা আমি দোকানে রেখেছিলাম এক্সচেঞ্জ করার জন্য। তো ওটার বদলে এটা নিয়ে আসলাম। আমার প্রেস্টিজের কুকার পছন্দ হলো না, এত দাম, 2200 টাকার দাম, কিন্তু খুব হালকা। কুকার কি হালকা হলে বলো রান্না ভালো হয়? তলা ভারী হতে হয় কুকারে। তো আমার পছন্দ হলো না বলে প্রেস্টিজেরটা আমি নিলাম না। আমার আগেরটা প্রেস্টিজ থাকলেও আমি নিলাম না। আগের মাল আর এখনকার মালে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। আগেকার জিনিস আমি বোধহয়, মা আমাকে তখন দিয়েছিল, ওটা বোধহয় 1100 টাকা দাম নিয়েছিল, ভাবতে পারছো? আর এখন সেটা 2200, মানে ডাবল দাম, ডাবলেরও বেশি। তো এটা বোরোসিলের নিয়েছি আমি। বোরোসিলেরটাই আমার পছন্দ হলো। তবে ইনার লিড আমার পছন্দ নয় একদম। আউটার লিড হলে অনেক বেশি ভেতরে জিনিস রাখা যায়, মানে রান্না করা যায়। ইনার লিড হলে না ভালো না, আমার ভালো লাগে না। কি করবো, কিছু করার নেই, এটা নিলাম। ওদের ভাত করতে হয় সেই জন্য, না তো প্রচুর গ্যাস পড়ে, গ্যাসে ওই বারবার করে রোজ রোজ করতে হয়। আমি মোটামুটি 2 দিনের ভাতটা করে ফ্রিজে ঢুকিয়ে হয়ে যায়। আর নিয়ে এসেছি এই যে 2 প্যাকেট বিস্কিট, ওদের কেক, আমার কফি, একটা হ্যান্ড ওয়াশ, পুজোর ঘি, আচ্ছা, আর এটা হচ্ছে যে ধূপ, মশার ধূপ। আর এইখানে হচ্ছে 3 কিলো চিনি। চিনি আমি খাই না, এটা নিয়ে এসেছি হচ্ছে চাটনি, আমের চাটনি খাই তো, আমের টক করি তখন দিই। আর গুড় যেহেতু আনি, চিনি গুড়ে সব একই ক্যালোরি, যেমন চাল আর রুটিতে, ভাত আর রুটিতে সেম ক্যালোরি, চিনি গুড়ে সেম ক্যালোরি। তো আমি কেন গুড়ি বা খেতে যাবো? আমি খাই না চা ভা কফিতে, এমনি চিনি ছাড়াই খাই, মধু দিয়ে খাই। আর এই যে দেখো, এই ছোটো ছোটো ঝুড়িগুলো এনেছি, আমার ঝুড়িগুলো নষ্ট হয়ে গেছে সব। এইগুলো এনেছি খাবার ঢাকা দেওয়ার জন্য। এই যে এইটা দুটো ছোট, আর দুটো এই যে একটা হচ্ছে খুব বড়, আর একটা হচ্ছে মিডিয়াম সাইজ। খুব ভালো পোক্ত, দামও ভালোই নিয়েছে। এটার দাম নিয়েছে 50 টাকা, এটার দাম নিয়েছে 40 টাকা। এটা ভীষণ ভালো হয়, হেভি হার্ডি আর কি। এটা বড় থাকলে এই সাইজে, তাহলে এটাই নিতাম, নেই কি করবো। আর এই দুটো 25 টাকা করে, 50 টাকা। এই আর বালতি ফেটে গেছিলো, মগ ফেটে গেছিলো, এই যে একটা ছোট বালতি, কি কিউট, দেখো দেখো দেখতে কি কিউট। আর মগ, বাথরুমের মগ, এগুলো তো বোধহয় এসেনশিয়াল, সব কিছু জিনিস কিনে নিয়ে এসেছি। আর কি, আর তো কিছু না। আর এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড 5 বছরের কুকারের, বোরোসিল, বললে এটা নিয়ে যান, খুব ভালো। বলছে দাম প্রেস্টিজের থেকে অনেক কম, হকিন্সের থেকে অনেক কম, কিন্তু অনেক ভালো। তো আমারও যা মনে হলো, এটাই পছন্দ হলো, এটা নিয়ে আসলাম। এই হচ্ছে আমার বাজার। এতক্ষণ ধরে বাজার থেকে আসার পর আমি ফোনে কিছু কাজ করছিলাম মিস আমার মেটা বিজনেস স্যুটের সাথে ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকে লিঙ্ক করতে, লগ ইন করতে হয়, তো সেটা হচ্ছিল না। ইনস্টাগ্রামটা হয়ে গেছে, ফেসবুক পেজটা হচ্ছে না, প্রোফাইলটা হচ্ছে, পেজটা হচ্ছে না। কিছু প্রবলেম আমারই ভুল, আমি দুটো ভুলভাল অ্যাকাউন্ট খুলে দিয়েছিলাম অনেকদিন আগে, বেফালতু। তখন কত কিছু আমি ফোনের কাজ জানতাম না, এখন যেটা জানি তখন অত জানতাম না। এবার বারবার লগ ইন করতে গেলে ওই যেগুলোতে আমি কাজ করি না, ওইগুলো চলে আসছে। আর 2 নম্বর হচ্ছে গুড নিউজ, আমার ইনস্টাগ্রামটা অনেক দিন, প্রায় 4 মাস হয়ে গেল মনিটাইজ হয়ে গেছে। তো মনিটাইজ হয়ে গেলে জানোই, যেমন ইউটিউব, ফেসবুকে রয়েছে, ওখানে ট্যাক্স ফর্ম ফিল আপ করতে হয়, আর অ্যাড্রেস প্রুফ আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব মানে দিতে হয়। তো সেগুলো দেওয়ার জন্য অনেকটা টাইম চলে গেল, ফোনে হচ্ছে না, ল্যাপটপ থেকে করতে হবে। তো আমার বন্ধু ছেলে এসেছিলো, ওই আমার সব কাজগুলি করে দেয়, খুব ভালো কাজ। আর ও টিচার আসলে কম্পিউটারে। তো ওই এতক্ষণ ধরে চেষ্টা করছিল, হয়নি, আর 3টে বেজে গেছে, সেটা বাড়িতে গিয়ে খাবে, টিউশন প্রচুর করে। তো বললো পিসি আমি বাড়িতে গিয়ে ল্যাপটপে করে দেবো। ওকে আমি লগ ইন করার সব কিছু দিয়ে দিয়েছি, পাসওয়ার্ড থেকে শুরু করে ও করে দেবে। এবার দেখা যাক কতটা কি হয়। এই জন্য এত দেরি হয়েছে। আমার ঘরের কাজ কিছু হয়নি, এখন ঘরের কাজ করবো, রান্না করা আছে, চিন্তা নেই। আর বাচ্চা দুটোকে স্নান করানোর আছে। প্রচণ্ড টেম্পারেচার, প্রচণ্ড 44, 45, 43, 42 এরকম চিত্তরঞ্জনের টেম্পারেচার। টেকা যাচ্ছে না আমার মেয়ে। কুলারে কোনো কাজই করছে না, কুলার চলছে, ওই গায়ে একটু হাওয়া লাগছে, এই আর কি। আমি ফ্যান কুলার অফ করে তোমাদের সাথে কথা বলতে পারতাম না গো, জানি শুনতে খুব খারাপ লাগবে, কিন্তু কিছু করার নেই, শরীর খারাপ হয়ে যাবে আমার। চলো বাই, টাটা, অনেক কথা বলে দিলাম। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, এই যে স্লিপার, আমার ঘরে পড়ার যে স্লিপার, সেটা ছেয়ে গেছিলো, কিনে নিয়ে আসলাম। আমি লিবার্টি বলছি, মানে ফ্লাইটের এই মডেলটাই আমি সবসময় পড়ি, স্লিক মডেল, আর ভালো লাগে আমার এটা। এটা একটা রেড হয়, রেডটা পড়ি সবসময়, রেড নিই, তাই ব্ল্যাক নিয়ে আসলাম। এটা দেখাতে ভুলে গেছিলাম, তাই দেখিয়ে দিলাম।
কোম্পানির কত চালাকি। এই যে কুকারগুলো কি খারাপ হয় বলো? বডি তো খারাপ হয় না, খারাপ হয় গ্যাস কিট, সিটি, হ্যান্ডেল, এগুলোই খারাপ হয়। কিন্তু এগুলোর কোনো ওয়ারেন্টি নেই। ওয়ারেন্টি কিসের আছে জানো? বডিটার, মানে কুকারের বডিটার। বডি খারাপ হয় কখনো? বডি হয় না খারাপ, খারাপ হয় হচ্ছে এই হ্যান্ডেল ফ্যান্ডেল এগুলো। আর আমার যে আগের কুকারটা বডিটা কিছুই হয়নি, মানে দেখেই বললো এটা অনেকদিনই পুরনো, এইটা বন্ধ হয়ে গেছে, এই মডেল বন্ধ হয়ে গেছে, এটা চেঞ্জ করতে হয়। মানে এত চালাকি না কোম্পানি বলে, দোকানদার বলে, সব কিছু কি বলবো বলে। এই হচ্ছে ব্যাপার। তাই আমি দোকানদারকে বলছিলাম, বলুন এগুলো কি খারাপ হয়? এগুলো তো কখনো খারাপ হয় না। খারাপ তো হয় মেনলি হ্যান্ডেল ভেঙে যায়, সিটটা নষ্ট হয়ে যায়, ভেতরে গ্যাস সিটটা নষ্ট হয়ে যায়, এগুলোই প্রবলেম হয়। আজ হলো ক্লিনিং ডে। বেড কভারগুলো সব চেঞ্জ করব। ভেতরে ঘরের মানে বেডরুমটার সব চেঞ্জ করে দিচ্ছি। 2টো করে চাদর পাতা থাকে, তার নিচে 3টে করে প্লাস্টিক পাতা থাকে। বাইরে কুলারটা লাগানো রয়েছে, বৃষ্টি হলে বাইরে থেকে জল ঢুকে যায় কুলারের ভেতর থেকে, সেই জন্য এতগুলো প্লাস্টিক পাততে হয়। আর আজকে আবার পাচ্ছি আমি সাদা চাদর। চাদরটা আমার ভীষণ পছন্দের চাদর, বোম্বে ডাঙের চাদর, বহু বছরের চাদর, এখনও অ্যাজ এ টিজ রয়েছে। জানোই এই বোম্বে ডাঙের চাদর না, যতই ধোবে ততই তার গ্লেজ বাড়ে। সব কিছু চেঞ্জ করে নিলাম, পিলো কভারগুলো সব চেঞ্জ করা হয়ে গেল। ব্যাস, এবার পরিষ্কার বিছানায় শুতেও তো কত ভালো লাগে বলো। এটা দেখাই, ব্যাংক সেট আপ করলাম। ব্যাংক সেট আপ প্লিজ, আমার ইনস্টাগ্রামটাও মনিটাইজেশন হয়ে গেছে, তো ব্যাংক সেট আপে অনেক ঝামেলা গো। তো পিক সেট আপ, ব্যাংক সেট আপ সেগুলো সব করলাম। এই যে ক্যান্টিন বই, ট্যাঙ্কার সব বেড়েছে। আর এই যে ক্যান্ডির জন্য ওষুধ দিয়ে এসেছি, এই একটা ওষুধ AML ওষুধ রয়েছে, ইয়ার ড্রপ। তো কানে ইনফেকশন হয়ে গেছে, জানো কি বলবো বলো। একটার পর একটা, আমি প্রতি মাসে ভাবি না কিছু একটা করবো, ফোন কেনা আমার খুব বেশি জরুরি। ইউটিউবের পেমেন্টটা আমার ধরাই রয়েছে যে আমি একটা ফোন কিনবো। এইরকম এটা হচ্ছে 10 ml রয়েছে। এই 10 ml এর দাম হচ্ছে 800 টাকা। ইয়ার ড্রপ একটা পাম্প করে 10 দিন দিতে হবে, শুধু কানে 2টো পাম্প, বুঝতে পারছো? এদেরকে পোষার আগে 10 বার ভেবে দিচ্ছে, এদের পেছনে প্রচুর খরচা, প্রচুর। সেভাবে অবশ্যই যদি মানুষ করো সেভাবে, মানে সেভাবে মানুষ করবে, সেভাবে রাখো। আমি প্রচুর যত্ন করি, আমার খরচাও বেশি। আর এই যে ট্যাবলেট, এটা 800 টাকা, ভাবতে পারছো? এই যে তার মধ্যে দুটো, এখান থেকে দুটো, এখান থেকে দুটো, এখান থেকে দুটো খাওয়ানো হয়েছে। এটা 800 টাকা, মানে 1600 টাকার ওষুধ। এটা গেল ক্যান্ডি খরচা। বাকি তো দুনিয়ার জিনিস কিনেছি, সেগুলো তোমরা দেখতেই পেয়েছো, দেখিয়ে দিয়েছি। একসাথে ভিডিওটা করিনি কারণ অনেক বড় হয়ে যাবে। আর আগামীকাল আসবে জগৎ, প্রচুর সিমেন্টের কাজ বাকি। এখন বৃষ্টি নামলেও গরমে পাগল হয়ে যাচ্ছি। 43, 44 এরকম টেম্পারেচার। হিউমিডিটি তো ছেড়ে দাও, হিউমিডিটি 75, 80 এরকম। ভাবতে পারছো কি হারে গরম, মানে সহ্য করা যাচ্ছে না। আমি খাবার খেতে পারছি না। আমি কাল থেকে আলু সিদ্ধ, ডিমের অমলেট আর বাটার, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, এটা দিয়ে ভাত খাওয়া শুরু করেছি। আজকেও তাই করবো, বুঝলাম। আমার ভাবলাম ডিম কষা রান্না করি, মাছ মাংস কোনো কিছু ভালো লাগছে না, এত গরম, এত গরম। এখন বৃষ্টিটা নামলো, ঘরে যদি বৃষ্টি হচ্ছে, ঘরে বাচ্চার গাছগুলো শুকিয়ে যাচ্ছে, আমার দ্বারা সম্ভব হচ্ছে না। ঘরের এত কাজ, বাইরের এত কাজ সামলে, তারপর তো আছে এই আসানসোল, এই দুর্গাপুর, এইখানে ডাক্তার, ওখানে ডাক্তার, ক্যান্টিকে দেখানো, মানে আমি পাগল হয়ে যাচ্ছি জানো। তো আমি বললাম গাছে আমি জল দিতে পারবো না, এতক্ষণ 2টো কুলার ধরলাম, জল শেষ হয়ে গেছিলো। জল মানে দেশে ফুলে যাচ্ছে, এত টেম্পারেচার। তো যাই হোক, আজকে বৃষ্টি হলে পরে আজকের দিনটা একটু ঠান্ডা হবে। কালকে তো কীভাবে জানি না, কালকে জগৎ আসবে, সিমেন্টও করবে। হ্যাঁ না, জগৎ আসবে বলে বেড কভারগুলো সব চেঞ্জ করছে, কাছাকাছিও আছে প্রচুর। তো আজকে প্রচুর পাচ্ছেও মনে হয়, পেতে দেয়। ভেতরে ঘরটা হয়ে গেলে এবার এই ঘরে কিছু চেঞ্জ করবো, সব ধোয়া ধুয়ির জন্য। দেখা যাক, ওর কথা তো বলে আসবে, তারপর আর আসে না, এই হচ্ছে ব্যাপার। হাই, হ্যালো, গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছো তোমরা? আই হোপ ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো মন্দ মিলিয়েই চলছে, পরিশ্রম করতে করতে জীবন শেষ। এত বেশি কাজ যে পাগল হয়ে যাচ্ছি। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা জানি না, বাইরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ডই, দেখো। আর কি বলবো, এখন কাজ আছে আরও। চলো ভাই, টাটা। আসলাম টিভি রুমটাতে। এবার এই রুমের ডিভানের বেডশিট, পিলো কভার সব চেঞ্জ করব কি দেখছো না, বিছনা থেকে নামছেই না। 2টো করে বেডশিট আমার পাতাই থাকে, 2টো করে না পাতলে ঠিক ভালো লাগে না আমার। তো প্রথমে একটা সাদা পেতে নিলাম, তারপর এই চাদরটা কিছুদিন আগেই কিনেছিলাম, তো সেই চাদরটাও পেতে নিলাম। এই ঘরটা পরিষ্কার করে এবার সেন্টার টেবিলটা একটুখানি পরিষ্কার করতে হবে। বোঝোই কাচের জিনিসে না একটুখানি হাত লাগলেই না নোংরা হয়ে যায়। তো পিলো কভার, সাইড পিলো কভার সব কিছু চেঞ্জ করে দিয়েছিলাম, সাথে সেন্টার টেবিলটাও পরিষ্কার করে নিলাম। সারা দিনের কাজের আর শেষ নেই, এইভাবে টুকটুক করতে করতে কাজ একটার পর একটা হয়েই যাচ্ছে। এই দেখো, সব কভার টভার চেঞ্জ করে দিলাম। এই দেখো কি পরিষ্কার করবো সারাক্ষণ, না এদের জ্বালাতেই আমার চাদর ফাদর নোংরা। সপ্তাহে 2 থেকে 3 বার করে আমার বেডশিট চেঞ্জ করতে হয় জানো।
কিছু করার নেই, ওরা বিছানাতেই ছোটো থেকে অভ্যাস। আর ভেতরের ঘরে দেখবে আরেকজন বসে আছে, এই যে ভেতরের ঘরে আরেকজন বসে আছে। আর এই দেখো সব চেঞ্জ করে দিয়েছি। আর এখানে মাদুরটা কেন দিয়েছি বলো তো, জানলার কুলারের ওখান থেকে জল ঢোকে। আমার এই গদির নিচে মানে চাদরের নিচে দুটো চাদর পাতা, তো তার নিচে 3টে প্লাস্টিক দেওয়া রয়েছে, তার উপরে আমি এটা দিই। মানে জল যখন ঢোকে ভয়ঙ্করভাবে জল ঢোকে। আর এটা কাঠের খাট, তো কাঠটাই নষ্ট হয়ে যাবে, কিছু করার নেই। এই করবো, বর্ষাকাল আসলে এই একটা অসুবিধা। বিছানাপত্র ক্লিনিং হয়ে গেল, বেডশিট চেঞ্জ হয়ে গেল। আর এই যে মহারাজ বসে আছে। এবার এইখানটা দিয়ে সাদা বেড কভার, তো কিছু একটা চাদর দেবো। ক্যান্ডি একদম নষ্ট করে দেয়, লাফিয়ে আসে। ওই দেখো দেখো দেখো, ওই যে ওর পুতুল, ওই দেখো ওখানে সাজানো থাকে, ও খেলে। রাতভর তো ঘুমায় না, আমার পাশে শুয়ে শুয়ে এইসব করে, পুতুল খেলে মেয়েটা আমার। দিল আমার বালিশ ফালিশ সব উলট পালট করে। তোমার কথাই বলছি, তুমি ভীষণ দুষ্টু, ভীষণ দুষ্টু। কালকে নাক কুচকে কুচকে আমার দিকে তেড়ে আসছে, ভিজা গায়ে খাটের উপর উঠে গেছিল। ওই যে বেড কভারগুলো সব চেঞ্জ করে দিলাম।